তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে টপ 3 অ্যানিমে তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর টপ 4 অ্যানিমে আজকের টপ 4ই, বাট টপ 4 আজকে আমরা বলবো যে অ্যানিমে তোমরা দেখতে পারবা কিভাবে, বাট স্টোরিজে। তো চলেন আজকে শুরু করা যাক আজকের ভিডিওতে। তো প্রথমেই আগে বলে দিচ্ছি, এটা একটা আমার সিম্পল একটা হাউস, একটা ঘর বাড়ি বলা হয়। এটা হচ্ছে গিয়ে নানুর বাসা। আসলে আমি নানুর বাসাতেই আছি। তো এখন কথা না বাড়াই, তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো নাম্বার 1 অ্যানিমে হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে চেইনসো ম্যান। ভাই ভাই এই অ্যানিমেটা সব থেকে হাই কোয়ালিটি একটা অ্যানিমে, যা কিনা হচ্ছে গিয়ে মারামারি আছে, ফ্যান্টাসি আছে, আরো অনেক কিছু আছে। আর ডেনজি মাকিমা এটা সব আছে। তো তো চেইনসো ম্যানের নিয়ে যে কাহিনীটা বলবো, এটা হচ্ছে বহুত স্টোরিক্যাল একটা কাহিনী। একটা হান্টার যে কিনা হাঁটতে পারে না, বুঝতে পারে। তো একটা হান্টার একটা ডিমন আছে। সেই ডিমন ডেনজিকে ঢুকায়া তো এমন করে ফেলে। তো তো দেন তো চেইনসো ম্যান বানাইছে, পরেরই মাকিমা ওকে নিয়ে হান্টার নিয়ে যায়, ডিমন হান্টার। তো তাই এই চেইনসো ম্যানের আমার এই লিস্টে রাখছি, কেন নয় এটা আমার মোস্ট ফেভারিট অ্যানিমে। সো কাটানা আর চেইনসো ম্যান এটা আমার সব বাই ভেরি লেভেলের একটা অ্যানিমে। তো এই লিস্টে রাখছি। সো এটা আইএনডিবি রেটিং দিব আমি হচ্ছে 9.10। भाई साहब बहुत हुआ अभी तक চালু করতে। তো ওইটা অ্যানিমে তো ভাই বেস্ট ছিল একটা অ্যানিমে। তারপরেও মারপিট আর ভায়োলেন্স সব ভাল লাগছে। সো এটা আরো বেস্ট লেভেল। তো চেইনসো ম্যান আমার মোস্ট ফেভারিট। তো তোমরা যা চেইনসো ম্যান চিনো বাংলাদেশে, তো তাদের জন্য টপ 4 এর হচ্ছে কি নাম্বার 2 হচ্ছে তোমাদেরকে আমার ফেভারিট অ্যানিমে। এটা হচ্ছে কি মাই হিরো একাডেমিয়া। বাই সাব মাই হিরো একাডেমিয়া একটা বেস্ট অ্যানিমে ইন মাই সিরিয়াসলি এডিটেড। এটা আমার সব থেকে এডিটেড বানাইতেছে। সো এটাতে অনেক ক্যারেক্টার আছে, অনেক মজাদার আছে। আমি সিজন 3 দেখছি, এখন 4 চলতেছে আমার। তো 4 দেখে তোমাদের সাথে রিভিউটা দিব। সো মাই হিরো একাডেমিয়ার এটা অ্যাকচুয়ালি প্রপারলি ইনসেইন একটা অ্যানিমে। আর ওইটাতে তোমরা অনেক কিছু দেখতে পারবা, স্কুল, ফ্রেন্ডস, আর মারামারি, আর ফ্রেন্ডসদেরকে দেখতে পারবা। আর মাই হিরো একাডেমিয়াতে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো আমি কাহিনীটা বলে দিই। তো কাহিনী হচ্ছে গিয়ে একটা স্কুলের বাচ্চা ইজুকো মিডোরিয়া, সে সে অলমাইটের মতো একটা স্মাইল হইতে চায়। তো পরে তো ওর পাওয়ার নাই, কিন্তু অলমাইট ওকে বাঁচায়। তো পরে দিয়ে তখন ইজুকো মিডোরিয়া অনেক ট্রেনিং শিখায়, তারপরে পাওয়ার দেয়। আর আর ওয়ান অফ দি বেস্ট অ্যানিমে লেভেলের, সেরা লেভেলের একটা অ্যানিমে। সো ওই অ্যানিমেটা আমার মাথা খারাপ করাই দিছে। তো তারপরে তারপর বিড়াল লেভেলের আছে, আর বাকুগো বাই বেস্ট লেভেল। আর তোদরকি যে আগুন আগুন আর ইয়া আইস, এগুলো আমার বেশি ভালো লাগছে। সো আমি সিজন 8-এর জন্য দেখবো আসলে এইটা কি হয়। আর এইটা আমার কাছে সিজন 4 চলতেছে আমার। সো আমি ট্রাই করে দেখতেছি। এটা হচ্ছে বেস্ট নাম্বার 1 অ্যানিমে ইন মাই ওয়ার্ল্ড। 3 অ্যানিমে তোমাদেরকে আজকে আমি বলবো হচ্ছে কি জুজুৎসু কাইসেন। বাই সাব আমি গোজো সাতুরু, কিন্তু বাই সাব এটা খুবই আন্ডাররেটেড। কেন নয় এটা আমার ফেভারিট না, কেননা এটা অনেক বোরিং অ্যানিমে ছিল। বাট এটা হচ্ছে কি কিফিয়েস্ট ছিল। আমি এই লিস্টে রাখলাম টপ 5 এর মধ্যে। কেন নয়
এই অ্যানিমে সিজন 2টা ভালো লাগছে, আর সিজন 3টা একটু ভালো লাগেই নাই আসলে। কিন্তু সুকুনা ভাই আমার মাথা খারাপ করাই দিছে। সুকুনা, তারপর ইউজি তাতরি, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে গিটো গোজোকে ক্যাট করে। তো আমি এটার জন্য ওয়েট করতেছি সিজন 3টা। সিজন 3 আসলে আমি এটা দেখব। তারপরে এটা তুমি অনেক কিছু শিখতে পারবা, লাইক মাই হিরো একাডেমিয়ার মতো। তো এটা ফ্রেন্ডশিপ, তারপরে স্টুডেন্ট ম্যাজিক্যাল, এটাও শিখতে পারবা। আর জুজুৎসু জাদুঘর এটা দেখবা। তারপরে অনেক কিছু শিখতে পারবা, আমি তোমাদেরকে বলি। আর আর গিটো বাই সুপার ওয়েল। সো জুজুৎসু কাইসেনের আমি আইএনডিবি রাখবো হচ্ছে গিয়ে আজকে 9.1। কেন নয়, এটা আমার কাছে মোটামুটি ভাল লাগে নাই। কিন্তু জিরোটা দেখছি, জিরোটা অসাধারণ লাগছে ইউটাকে দেখে। সো সো এটা আসলে ভালো। আর চেইনসো ম্যানের আমি আইএনডিবি বলছি না না। আর চেইনসো ম্যানে লাগবো হচ্ছে কি 9.8। কেননা এটা বেস্ট অ্যানিমে ছিল, আর ওইটা আমার কাছে পছন্দ লাগলো। আর ওইটা ভাই জুজুৎসু কাইসেনের সিজন 2টা আমার অসাধারণ লাগছে। সুকুনা জাগুরে মারছে। তারপরে কিন্তু সিম্পলি দুইজন মারা গেছে। হানামি মারা গেছে, হানামি নাকি নানামি কি জানো নাম, নোবারা মারা গেছে। ভাই সুপার সুপার ওয়েল একটা অ্যানিমে। তখন বেস্ট খারাপ লাগলো এইগুলা দেখে। সো আমার মোস্ট ফেভারিট ইন দেয়ার সিটি। কিন্তু গোজোকে ভাল লাগছে। তো লাস্ট অ্যানিমে হচ্ছে গিয়ে টপ 5-এর নাম রাখবো হচ্ছে গিয়ে আমার সবথেকে ফেভারিট ওয়ান পাঞ্চ ম্যান। বাই সব ওয়ান পাঞ্চ ম্যান এটা হচ্ছে বেস্ট অ্যানিমে। এখানে সাইটামার পাওয়ার আছে, তারপরে হচ্ছে গিয়ে জেনোসের, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। বাট ইন পাওয়ারফুল, তারপর গ্রাফিক্স অনেক ভালো লাগছে। আর ওইটার কাহিনী আমি জানিও না, কিন্তু সাইটামা হচ্ছে সুপার হিরো। সাইটামা কেমনে সুপার হিরো হয়, কেমনে এক পাঞ্চ দিয়ে গায়েব করে দিতে পারে। সো এটাও তুমি দেখতে পারবা। বাট এটা এটা তাৎসুমাকি, তারপরে তো ভাল লাগছে। তারপর সব অ্যানিমেটা আমার কাছে বেস্ট ভালো লাগছে। কিন্তু সিজন 2টা সিজন 3টা দেখি নাই। এটা আমি পরে রিকমেন্ড টপ টপ যেদিন 6 হবে সেদিনই আমি বলবো যে এই অ্যানিমেটা তোমরা দেখতে পারবা। কেন নয়, এটা সব থেকে বেশি ভালো ছিল, বাট এটা আমার বেশি বেস্ট লাগলো না। সো আমি আইএনডিবিতে রাখবো হচ্ছে গিয়ে 9 কেন নয় 9.2। কেন নয় একটু খুবই আন্ডাররেটেড, কিন্তু ভাল লাগছে অনেক বেশি। এই ছিল আজকে আমার টপ 5-এর মোস্ট অ্যানিমে নিয়ে তোমাদের আজকে শেয়ার করছি। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক